আশ্চর্য তো, এই ছেলের কি লাজ লজ্জা বলেও কিছু নেই? আয় ছেলে, কেন এসছো তুমি এখানে? হ্যাঁ কাকিমা, খবরদার, আগেও বলেছি আবার বলছি, আমার সঙ্গে সম্পর্ক পাতাবার কোনো রকম চেষ্টাই তুমি করবে না। কিন্তু আপনি তো রাইয়ের কাকিমা, আপনাকে কাকিমা বলে ডেকেছি, কি ভুল করেছি আমি? তোমার তো পুরোটাই ভুল। বখাটে ছেলে কোথাকার, আমাদের বাড়ির মেয়েদের বিরক্ত করার সাহস পাও কোত্থেকে কে জানে? কাকিমা, দেখছিস না কিরম তর্ক করছে আমার সঙ্গে? সব ছেলে কোথাকার। কাকিমা একদম চুপ। রাই, তুই এখনো কিছু করবি না? এই, কি হচ্ছে এখানে? তুমি এই সুযোগে বোনের কানে কি কুমন্ত্রণাটা দিচ্ছ? হ্যাঁ, আয় আয় বলছি। তুমি কি যাবে না থাকবে এখানে? যাচ্ছি। আয় বলছি। আশ্চর্য তো, মেয়েদের নিয়ে এসছি গঙ্গা চালে, আর সেখানে এভাবে বিরক্ত করে। এই যে শোনো, তুমি কি যাবে না? আমি এবারে লোক ডাকবো। কি হয়েছে, কি হয়েছে? আরে দেখুন না, এসছি মেয়েদের নিয়ে গঙ্গা চালে, আর সেখানে যত উঠকো ছেলে সমান এসে বিরক্ত করে। আপনি তো কিছু দেখেন না নাকি? এরপর তো মেয়েদের নিয়ে এখানে আসাই দায় হয়ে উঠবে। কাকিমা, কি করছো তুমি? যাও যাও। আয় আয় বলছি। কি ভাই, এখানে কি করছো? ঘাটে মেয়েরা স্নান করছে, গুড়গুড় করছে, যাও কিন্তু যাও, যাও বলছি। যান 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 যান। দেখি সবাই এঁকেছো কিনা, দেখি সবাই এঁকেছো তো গোলটা? এঁকেছো বা? ভেরি গুড, ভেরি গুড। এইবার দেখো, এইবার আমরা কি করব? এইবার আমরা দেখো, এবার আমরা কি করলাম। আরে আপনি হঠাৎ এখানে? এই কিছুক্ষণ। এক মিনিট, শোনো, তোমাদেরকে যে আঁকাটা দিয়েছি এটা একদম ভালো করে আঁকো। আমি কিন্তু একটু পরেই চেক করব, কেমন? ভালো করে আঁকো সবাই। হ্যাঁ বলুন, কি ব্যাপার? না কিছু না, আসলে অপর্ণাকে দেখছি না, ও আসেনি এখনো। না, ও তো এখনো আসেনি। ও মানে ও কি আসবে না আজকে? না তা নয়, ওর বোনের বিয়ে তো আসলে, সেই জন্যে। ও বোনের বিয়ে, তাহলে তো অপর্ণা আজকে আসবে না। না না, সেরকম ব্যাপার নয়, ও খুব একটা না বলে অ্যাবসেন্ট হয় না। দিদি, আমি এখানে একটু ওয়েট করতে পারি অপর্ণার জন্য? হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই ওয়েট করতে পারেন, আপনি বসুন না। না আপনি ব্যস্ত হবেন, আপনি কন্টিনিউ করুন। আমি হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, আপনি এইখানে থাকুন, আমি একটু অফিস ঘর থেকে আসি। আচ্ছা কেমন? ঠিক আছে। যতদিন বাঁচবো ততদিন এই ঝামেলা আমার পেছন পেছন তাড়াবে। জানি তো, না মরা পর্যন্ত এই ঝামেলার হাত থেকে আমার নিস্তার নেই। সামলাতে দিদি, কি কি হয়েছে? আরে আর ও কি ওই ঝামেলা? এ বিয়ে তো, মেয়ের বিয়ে কত ঝামেলা না, তাই বলছে আর কি। মানে বিয়েটা না হওয়া অবধি তো এই ঝামেলা যাবে না জীবন থেকে, সেই বলছে। হবেই ছোট বৌদি, হ্যাঁ। মেয়ের বিয়ে বলে কথা, এ তো আর ছেলের বিয়ে নয়। মেয়ে পার করা কি মুখের কথা? তার উপরে এই তো কদিন আগে দোয়েলের বিয়ে গেল, এখন আবার রায়ের বিয়ে, এখনো অপুর বিয়েটা বাকি আছে। তাই বলো? আজকালকার বাজারে তিনটে মেয়ে, সত্যি তোমাদের বলেছো ভাই, ঠাকুরপো আর ছোট ছিল বলে তাই মেয়েগুলোকে পার করতে পারলাম, নইলে যে কি হতো। ওমা, কি রে, তুই ভিজে কাপড়ে এখনো দাঁড়িয়ে আছিস? একটু দেখো না ঠাকুর, যে একটু কাপড়টা পাল্টে দাও। দেখো কাপড় বার করাই আছে বাইরে। যা যা যা, পাল্টে নে পাল্টে নে। এই কথাটা কেন বললে? তোমার মেয়েদের মানে? তোমার মেয়েদের কোনোদিন আমরা নিজের মেয়ে বলে ভাবিনি? ওরা আমাদের মেয়ে নয়? আমি কি তাই বলেছি? সন্দীপটা কোথায় গেল? নিখাত বেরিয়ে গেছে। সন্দীপ, ব্যাস নেই, বেরিয়ে গেছে। সন্দীপ! হ্যাঁ হ্যাঁ, ওই তো। কিছু বলছো? আরে এদিকে আয়, আমার তোর সঙ্গে ভীষণ জরুরি কথা আছে। আবার কি হলো? সন্দীপ, হ্যাঁ
কিছু হয়েছে নাকি? চেঁচাচ্ছে দেখো, এদিকে এসো। হয়েছে তোমার মাথার মুন্ডু। আচ্ছা আচ্ছা মা, কি হয়েছে বলো? এনিথিং সিরিয়াস কি? সর্ষের মধ্যে ভূত, এবার মেয়েও সামলাও। ওই যে অপু ভালো মানুষই করে ছেলেটাকে জামিন দিয়ে ছাড়িয়ে নিয়ে এলো। এখন তিনি শুধু গঙ্গার ঘাট নয়, শিব মন্দির অব্দি আমাদের দাহ করেছেন। হ্যাঁ কৃষ্ণ, আমার বড্ড ভয় করছে। শোন না, একটু চোখে চোখে রাখ বাবা, কোত্থেকে কি হয়ে যায় তার কিন্তু কোনো ঠিক ঠিকানা নেই। ওকে একলা ছিল? সে তো একলাই ছিল, সঙ্গে কেউ ছিল না। আরে ব্যাপারটা তা নয়, যদি বিয়ে বাড়িতে এসে হাজির হয় তখন কি এতজনের সামনে কেলেঙ্কারিটা কিভাবে সামলাবি বুঝতে পারছিস? না 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 না, সন্দীপ, ব্যাপারটা কিন্তু তাহলে খুব গুরুতর হয়ে দাঁড়িয়েছে, তাই তো? না, হবে না গুরুতর। তোমার আদরের বড় মেয়ে যা কেলেঙ্কারিটি করেছে, বাচ্চা ঠেলা সামলাতে সামলাতে প্রাণ বেরিয়ে যাবে। অপু দেখ, তুই আজকের দিনেও বেরিয়ে যাচ্ছিস? হ্যাঁ, বেরোতে তো হবেই। আমি তো বলে আসিনি। আর না বলে আমি কোনোদিন কামাই করেছি বলো? আমি না গেলে না বড়দি খুব একা হয়ে যাবে, তো সামলাতে পারবে না। আর এখানের কাজগুলো? আমিই করব। চিন্তা করছিস কেন? আমি চলে আসবো তাড়াতাড়ি। বেশ। অপু, দোয়েলের বিয়ের সময় এক কাণ্ডই করেছিলি, আর সেই দিনও কিন্তু তাড়াতাড়ি ফিরবো বলে ফিরতে পারিসনি। খেয়াল আছে নিশ্চয়? মনে আছে কাকি, সেদিনটা একটা দুর্ঘটনা হয়েছিল। রোজ রোজ নিশ্চয়ই একই ঘটনা ঘটবে না। আসছি। ও মা, অপু তোমরা বেরোচ্ছিস নাকি? আমি একটু কাজ আছে, তাই এসে গেছো? বাবা, বোনের বিয়েও তাও আবার কাজ আছে। আয়োজন কত দূর? খুব ভালো। যাও যাও যাও। আসছি আসছি আসছি। এসো এসো এসো, আসতে কোনো অসুবিধা হয়নি তো? চলো ভেতরে, চলো চলো গো, চলো। শোন দোয়েল, যা করবি একটু ঠান্ডা মাথায় ভেবে চিন্তে কর। আমি তো ঠান্ডা মাথায় ভেবে চিন্তেই করছি মীরামা। সময় আর পরিস্থিতি এখন আমাকে অনেক কিছু শিখিয়েছে। তাই তো তোকে বলছি, এমন কিছু কাজ করিসনি বাবা যাতে 5টা লোক 5টা কথা বলতে পারে, তোর দিকে আঙুল তুলতে পারে। আশ্চর্য মীরামা, এমন আমি কি করেছি? করিসনি, করতে চলেছিস। তোর বোনের বিয়ে তুই যাবি না হয়, আর যেখানে তোর স্বামী নিজে নিয়ে যেতে চাইছেন তোকে। স্বামী? রুদ্র যেমনই হোক, সে তোর স্বামী। স্বামীর কথার তো একটা মূল্য থাকেই বাবা। যে লোকটার সঙ্গে এক ছাদের তলায় সারাটা জীবন থাকতে হবে, তার কথা শুনবি না? রুদ্র স্বামী হিসেবে কি কর্তব্য পালন করেছে আমাকে একটু বলতে পারবে? যে আজ ওর কথা আমাকে শুনতে হবে? আমি কোনো তর্কের মধ্যে যেতে চাইছি না বাবা। শোন, আমি নিজের অভিজ্ঞতা থেকে তোকে বলছি, তোর ভালোর জন্য বলছি। তুই যা বাবা, তাতেই মঙ্গল। রাইয়ের বিয়েটা এখন আমার কাছে খুব একটা গুরুত্বপূর্ণ নয় মীরামা। কেন নয় বলতো? কেন নয়? তোর বাপের বাড়ির দিকটা একবার ভেবে দেখ। 5টা আত্মীয় স্বজন আসবে, তারা প্রশ্ন করবে না? তখন তাদের কাছে মাথা হেঁট হবে না বল? আমি বুঝতে পারছি মীরামা, আমি সব বুঝি, কিন্তু আমিও তো ছোটবেলা থেকে শিখে এসেছি বিয়ের পর মেয়েদের কাছে শ্বশুর বাড়িই সব। আর যখন আমার শ্বশুর মশাই অসুস্থ, আমি ছাড়া তিনি অসহায়, তাকে ছেড়ে সবকিছু ফেলে রেখে আমি কি করে চলে যাব মীরামা? আমি তো তোকে বলছি,
তুই কিচ্ছু চিন্তা করিসনি, আমি তো আছি। আমি তোকে কথা দিচ্ছি, তোর বাবাকে আমি সব সময় চোখে চোখে রাখবো বাবা। জানো তো মীরামা, আমি অবাক হয়ে যাচ্ছি। রুদ্র তোমাকে বোঝালো আর তুমি বুঝে গেলে। কেন কেন কিসের জন্য মীরামা? কিসের এত দুর্বলতা তোমার রুদ্রের প্রতি? সেটা তুই বুঝবি না। সন্তান যেমনই হোক, মা তো তাকে ফেলে দিতে পারে না। রুদ্রকে আমি জন্ম দিইনি ঠিক কথা, কিন্তু ছোট থেকে কোলে পিঠে করে মানুষ করেছি আমি। মা হ, তখন বুঝবি। আঙ্কেল, তুমি আমাদের একদম ভালোবাসো না। কেন এই কথা বলছো কেন? তুমি আমাদের একটা নতুন গান শিখিয়ে দাও না। তুমি গানটা করো, আমরা শুনে শুনে শিখে নেব। আজকে না আমি একটু টেনশনে আছি, হ্যাঁ, পরে একদিন শিখিয়ে দেবো। অবশ্য জানি না অপর্ণাকে সত্যি কথা বলার পর এখানে আসার আর সুযোগ পাবো কিনা, কিন্তু কি করব, চিরকাল তো একটা মিথ্যের ওপর কোনো সম্পর্ককে দাঁড় করে রাখা যায় না। আঙ্কেল, তুমি যদি আমাদের ভালো না বাসো তাহলে অপর্ণা দিদিকে বলে দেব। অপর্ণা দিদি তোমাকে খুব বকবে। তাই বুঝি? আমিও বলে দেবো অপর্ণা দিদিকে একটা কথা। হয়তো আমিও খুব বকুনি খাবো, কিন্তু তবুও বলবো। কি বলে দেবে? সত্যি কথা। সত্যি কথা বললে বুঝি কেউ বকুনি খায়? তাহলে তুমি কিছুই জানো না। দিদি বলে যে সত্যি কথা বলে তাকে সবাই ভালোবাসে। কি জানি আমার কপালে কি আর ভালোবাসা আছে? বাচ্চারা আপনাকে খুব বিরক্ত করছে না? না না, একদমই না। ইনফ্যাক্ট ওদের মধ্যে থাকলে আমার তো খুব ভালো লাগে। সৈকত, আজ কিন্তু সত্যি আপনাকে খুব ডিস্টার্ব দেখাচ্ছে। কি হয়েছে? আমি কি করে? সৈকত, আমি আপনার বড় দিদির মতো। যদি কোনো সমস্যা হয়ে থাকে আমাকে বলতে পারেন, কোনো হেজিটেট করবেন না প্লিজ। জানি আমার জীবনেরই একটা ঘটনা। কি হয়েছে সৈকত? কি হয়েছে? দিদি সরি, আমি ঠিক আপনাকে বলতে পারছি না। আমি অপর্ণাকে বলবো সব কথা বুঝি। হ্যাঁ, আচ্ছা, আমি এখানে এসে খুব মুশকিল করে দিলাম না? আপনার ক্লাস নিচ্ছিলেন, কি সুন্দর। প্লিজ আপনি কন্টিনিউ করুন, আমি এদিকটায় আছি। হ্যাঁ, দাঁড়া দাঁড়া বলছি, ছাদে যাবি না কিন্তু। দাঁড়া দাঁড়া। কি হলো কি তোর? আরে দেখো না, সমানে ছাদে যেতে বারণ করছি আর তখন থেকে। বিয়ে বাড়িতে ছেলে মানুষ একটু হই হট্টগোল করবে না? তোরাও পারিস বটে। তুইও আছিস। বাড়ির এত কাজ, অথচ বাড়ির মেয়েরই পাত্তা নেই। কার কথা বলছিস? অপর্ণার? না না, দোয়েলের। সত্যি দোয়েলের কি খবর বলো তো? ছোট বোনের বিয়ে, কোথায় 2-3 দিন আগে থেকে এসে কাজকর্ম করবে, তা না আমি তো মেয়ের টিকিয়ে দেখতে পেলাম না। কি গো? এই না, এইটা রেখে এসেছিলে ঘরটা। শ্বশুরবাড়িতে কিছু হলো নাকি? কে জানে, হতেও পারে। বিয়ে হয়ে শ্বশুরবাড়িতে যাবার পরই তো কি যেন গন্ডগোল হয়েছিল, আচ্ছা আচ্ছা শুনেছিল। শ্বশুরবাড়ি থেকে পাঠায়নি না কি? হবে হয়তো। রোহিণীদিকে কি জিজ্ঞাসা করবো? খেপেছিস? তো 14 পুরুষ উদ্ধার করে দেবে। নেমন্তন্ন করেছে, এসেছিস, খাবি দাবি চলে যাবি। কেঁচো করতে গিয়ে কেউটে বের করবার আমাদের দরকারটা কি? দেখছো রাইয়ের মুখটা কেমন গম্ভীর দেখাচ্ছে? অনেকক্ষণ ধরে দেখছি, কেমন একটা মন মরা ভাব। কি জানি এরা কি জোর করে বিয়ে দিয়ে দিচ্ছে নাকি? কি গো, কি গুজগুজ ফুসফুস হচ্ছে এখানে সবাই মিলে? না, এই বলছিলাম আর কি, রায়ের মতন তো মেয়ে হয় না, তাই হচ্ছে। তাই বলছিলে বুঝি? দেখো বাপু,
সবাই এক জায়গায় বসে আমার মেয়েদের আবার নিন্দে মন্দ করো না জানো। ও মা, সে কি কথা? তোমার মেয়েরা সব হীরের টুকরো। তবে ওই রাইয়ের মুখটা একটু গোমরা দেখছিলাম তো, তাই তোমরা ওকে জোর করে বিয়ে দিচ্ছ না তো? কি যে বলো না, ওইটুকুনি মেয়ে নাক টিপলে দুধ বের হয়ে তার আবার ইচ্ছেও নিচ্ছে। তবুও আজকালকার দিন তো ছেলে মেয়েদেরও একটা মতামত থাকে। এ তো আর আমাদের যুগ নেই যে একবারে ঘেঁটি টিপে ধরে বিয়ের পিড়িতে বসিয়ে দেবে। তাছাড়া বিয়ের পরেও তো কত রকম কেলেঙ্কারি হচ্ছে। এই তোমার একটা দোষ, হ্যাঁ? সুযোগ পেলে আপনি খুদ স্বভাব আর পাল্টালো না। কাজের বাড়িতে এসে তো খুদ ধরো না, লোকে কি বলবে? হ্যাঁ, তাড়াতাড়ি করো গো, এত গল্প করলে কাজের সময় যে পেয়ে চলে যাবে, তাই না? আমি যাই একটু ওদিকটা দেখি। হ্যাঁ, বিয়ে বাড়িতে এই হয় জানো তো, সবাই বসে গল্পই করে, কাজ করার সময় কাউকে পাওয়া যায় না। দেখলি তো রোহিণীর মুখে মুখে জবাব রেডি। এগো, অপর্ণাকে দেখছি না, সে কখন বেরিয়েছে, বললো আমি যাবো আর আসবো। অপর্ণার কেসটা শুনেছো? কি কি কেস? একদিন সারা রাত বাড়ি আসেনি। ও মা, বলিস কি রে? আর বলছি কি, সে সারা রাত কি টেনশন, তার উপরে সন্দীপ তো গেল থানায়। হ্যাঁ হ্যাঁ গো, আমাদের অপর্ণা নাকি একদিন রাত্রে বাড়ি আসেনি। হ্যাঁ তো, ফেরেনি তো। ওর এক বন্ধুর অসুখ ছিল, ওই জন্য ওকে থাকতে হয়েছিল। তোমাদের কে বললো? না, ওই শুনছিলাম আর কি। সব খবর পেয়ে যাও না? খুব ভালো, খুব ভালো। আমি যাই, ওই ভাতের জোগাড়টা দেখি, সময় হয়ে গেল। এটা তাড়াতাড়ি করো বাবু, কাজের বাড়িতে পথ আটকে যত। বন্ধুর অসুখ না ছাই, তাহলে দাদা কেন থানায় যাবে? আমাদের পাড়ার একজন দেখেছিল, সেই তো আমাকে বললো সে অপর্ণাদের চেনে। কি গো, তোমরা কি করছো সব? রাইজ এখনো রেডি হলো না? এই জানা, রায়কে একটু গিয়ে রেডি করে আন। আমি এখানে দেখছি। আমি যাই, ভাতের দিকটা একটু দেখি। হ্যাঁ, সব কাজকর্ম তো সময় মতো শেষ হতে হবে নাকি? তাই তো। ইয়ে সন্দীপ, আচ্ছা পুরুত মশাই যেন কটায় ভাত খাওয়ার কথা বলে গিয়েছিলেন? গোটা ব্যাপারটা তো তিথি নক্ষত্র মেনে করাটাই উচিত। কোথাও সে টাইমটা কি বলেছে গো? তা ওইটাই তো হচ্ছে মুশকিল, আমি তো একদম ভুলে মেরে দিয়েছি। বৌদি সব জানে, বুঝলে? একটু যাও না, জানো তো, বৌদিকে জিজ্ঞেস করে দেখো না। আচ্ছা আচ্ছা। হ্যাঁ রে সন্দীপ, সব কিছু আনা টানা হয়েছে? হ্যাঁ হ্যাঁ, সব জোগাড় হয়ে গেছে বাবা, তুমি চিন্তা করো না। আমি শুধু ওই সুজনকে মিষ্টিটা আনতে পাঠিয়েছি, এক্ষুনি এসে পড়লো। ঠিক আছে, বাকি সব কমপ্লিট। চলি আমি। দাদা, হ্যাঁ রে, ওই তো। এই যে মিষ্টি। হ্যাঁ, কি ভিড় গো মিষ্টির দোকানে। আচ্ছা আচ্ছা শোন, হ্যাঁ বল। সব মিলে 524 টাকা মতো নিয়েছে। বেশ বেশ বেশ, আর ব্যালেন্সটা আমি তোকে ঠিক আছে ঠিক আছে। তোর একটা কাজ কর, মাকে দিয়ে আয়, যা এক্ষুনি যা। দেখিস, সাবধানে রাখিস। হ্যাঁ। অপর্ণা আজকেই আসতে দেরি করছে। বোনের বিয়ে, তার মানে কি ওকে আদৌ আসবে আজকে? ইস, আমি আজকে মানসিকভাবে পুরোপুরি প্রস্তুত হয়ে এলাম সব কিছু অপর্ণাকে বলবো বলে, আর আজকেই অপর্ণা। আমার ভাগ্যটাই খারাপ, জানি না এরপরে আর কত খারাপ আমার জন্য ওয়েট করছে। অপর্ণা যদি এর মধ্যে এসে যায় আর আমার সব কথা শোনে, তারপর কি হবে আমি ভাবতেই পারছি না। ও তো সব দুঃখ, রাগ, ঘৃণা উগড়ে দেবে একবারে। ভুল বুঝবে আমাকে নিশ্চয়। আমাদের সম্পর্কে এখানেই সমাপ্তি, দি এন্ড? না না, যতই হোক সত্যিটা আমি বলবই। আজকে আমাকে বলতেই হবে। তুমি এখন এখানে? আমি মানে আমি তোমাকে কিছু বলতে চাই। এরে, এক্ষুনি বলবে? আমার না এমনি আজকে স্কুলের খুব দেরি হয়ে গেছে, এখন যাই, প্লিজ পরে বলো। অপর্ণা প্লিজ, আমার কথাটা একটু শোনো। এরপর আমি তোমাকে আর কখনো ডিস্টার্ব করতে আসবো না। কি হয়েছে? আচ্ছা বাবা, বলো, আমি শুনছি। আমি আমি তোমাকে একটা সত্যি কথা বলতে চাই।